আপনি আসলে ভুলে গেছেন, অতীতের সব কথা আপনি ভুলে গেছেন, তাই না মা? আচ্ছা বেশ, আমি মনে করে দিচ্ছি। আপনার স্বামী সুধাকর বাবু, মনে আছে তার কথা? সুধাকর বাবু, আরে বেচারা লোকটা, আমার আসল লোকটা জেনে গেল, আমাকে নাকি পুলিশে ধরিয়ে দেবে। হ্যাঁ, আমাকে। তারপর তার ঠিক কি অবস্থা হলো আপনার মনে আছে মা? মরতে হয়েছিল সুধাকরকে আমার হাতে। আমি কিছু ভুলিনি অন্তরা, আমার সব মনে আছে। তাহলে আপনি কি করে চিনির সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন? চিনিকে আমার আসল রূপটা আপনি জানিয়ে দিলেন। হ্যাঁ, জানিয়ে দিতে চাইলেন। এত সাহস আপনার! বেশ করেছেন, বেশ করেছেন, খুব ভালো করেছেন। কিন্তু শাস্তি তো আপনাকে পেতে হবে মা। চিনিকেও, চিনি এবার মরবে, আর আপনিও বাঁচবেন না। আমার আসল রূপটা দেখে ফেলার পর না কেউ বেঁচে থাকতে পারে না। আমি বাঁচতে দিই না। চিনির কোনো ক্ষতি করো না অন্তরা, চিনির কিছু করো না। ওকে ওকে ছেড়ে দাও, ওর কিছু করো না, ওর কোনো ক্ষতি করো না তুমি। চিনির তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে মা, এবার আপনার পালা। কি করেছো তুমি ওকে অন্তরা? চিনির কোনো ক্ষতি করোনি তো? ও যে আমাদের দ্রোণের বউ, সেটা মনে ছিল না? ওর সাথে ষড়যন্ত্র করার আগে সে কথা একবারও ভাবেননি যে ওর কি পরিণতি হতে পারে এরপরে? তুমি মাথা ঠান্ডা করো অন্তরা, তুমি মাথা ঠান্ডা করো। বিশ্বাস করো, আমি কোনো ষড়যন্ত্র করিনি। চিনি কেন আমার রাতে কেবিন বদল করে দিয়েছিল আমি জানতাম না, ওর কি উদ্দেশ্য আমি জানতাম না। আমি যদি একটু টের পেতাম যে চিনি কি করতে যাচ্ছে, তাহলে আমি এটা হতে দিতাম না। বিশ্বাস করো, কিছুতেই হতে দিতাম না। তোমার আসল রূপ আমি এতদিন ধরে কারোর সামনে আসতে দিইনি। সে তো আজকের কথা নয়, এতদিন ধরে আমি কাউকে জানতে দিইনি তুমি কি কি করেছো। চুপ, একদম চুপ, একদম অতীতের কথা নয়, মুখ বন্ধ রাখো, চুপ। ছেড়ে দাও, ছেড়ে দাও, কষ্ট হচ্ছে। চুপ, একদম চুপ। এইভাবে কতজনের মুখ বন্ধ করবে মা? এইভাবে কতজনের মুখ বন্ধ করবে মা? কতজনের মুখ বন্ধ করবে মা? আর কতদিন এইভাবে নিজেকে লুকিয়ে রাখবে মা? আর কতদিন মুখ বন্ধ করবে এইভাবে? কর্তামা এখনো ভুলেনি, তোমার ষড়যন্ত্রের কথা বললে কি হবে সেটা এখনো ভুলেনি, কিন্তু তুমি ভুলে গেছো। পাপ কখনো চাপা থাকে না, পাপের ঘোড়া একদিন পূর্ণ হবে। আজ তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ তোমার শেষ দিন, আর সবার সামনে চলে আসবে তোমার স্বরূপটা। চিনি, তুই কাউকে
কিচ্ছু বলবি না। সবাই এইভাবে দেখছে কেন আমাকে? ও বাবা, দ্রোণ আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। ও, তার মানে চিনি সবাইকে সবটা বলে দিয়েছে। সত্যিটা প্রমাণ করার জন্য এখন এই ঘরে নিয়ে এসেছে। তুই তুই এখানে কি করে এলি? হ্যাঁ, তুই সবাইকে নিয়ে এখানে কি করে এলি? তুই তো কোমাতে ছিলিস। কোমাতেই তো চলে গেছিলাম আমি, তোমার দয়ায়। সেইভাবেই তো আঘাতটা দিয়েছিলে আমায়, তাই না? চিনি, এসব তুমি কি বলছো? মা তোমাকে আঘাত করেছে? হ্যাঁ, করেছে। মা তোমাকে আঘাত করতে যাবে কেন? মা তো তোমাকে ভালোবাসে। তোমার মা তো তোমার ঠাম্মিকেও খুব ভালোবাসে, তাই না? দেখলে তো কি করছিল কর্তামার সাথে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। মা, তুমি কেন এরকম করছিলে? উনি আর কি বলবে বলো তো? হাতে নাতে ধরা পড়ার পর কারোর কি আর কিছু বলার থাকে? সেই বলতে পারে যে হাতে নাতে ধরেছে, আর এখানে ওনাকে হাতে নাতে ধরেছি আমি। তাই আজ যা বলার আমি বলবো। মা আমাকে কেন মারলো এটা আমি এবার সবাইকে বলবো। মা তো আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। আমি তো কোমাতে চলে গেছিলাম, কিন্তু কথায় আছে না, রাখে হরি তো মারে কে। কোমা থেকে ফিরে এসেছি আমি ঠাকুরের কি, হয়তো ঠাকুরই চাইছিলেন আমি কোমার থেকে বেরিয়ে সবার সামনে আসি, সবাইকে মায়ের আসল চেহারাটা দেখাই। চিনি, মা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। চিনি, তুমি আমার মায়ের নামে যা বলছো ভেবে চিন্তে কথা বলছো তো? তুমি নিজেই তো দেখলে মা তখন কতটা হিংস্র হয়ে গেছিল। মা ভালো মানুষের শুধু মুখোশ পরে থাকে, মা অতটা ভালো মানুষ নন। এতদিন মা ভালো মানুষের মুখোশ পরে সকলকে ঠকিয়ে গেছে। মায়ের বাইরের চেহারাটা ঠিক যতটাই স্নেহময়ী মায়ের মতন, ভেতরের চেহারাটা ঠিক ততটাই হিংস্র, নৃশংস। আমি নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতে পারতাম না। চিনি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সব কথার প্রশ্রয় দিই, সবসময় আমি তোমার পাশে থাকি। তার মানে এইটা না তুমি চারটার দিকে আঙুল তুলবে, তুমি আমার মায়ের দিকে আঙুল তুলবে। চিনি, আমার মায়ের দিকে আঙুল তুললে কিন্তু আমি সহ্য করবো না। এতে কিন্তু আমার আর তোমার সম্পর্ক ভেঙে যেতে পারে। মানো আর না মানো, সত্যিটা আজ আমি বলবই। তার জন্য আজ যাই ঘটে যায় ঘটুক। কাল রাতে যা ঘটেছে আমি সেটা আজকে সবার সামনে বলব, তারপর বাকিরা বিচার করুক, দেখুক আমি সত্যি বলছি না মিথ্যে। তুই কিচ্ছু বলবি না চিনি। কাল রাতে আসলে মা এসেছিল ছদ্মবেশে কর্তা আমাকে শেষ করতে।
সামনে বলে দেবে নাকি? না না, কিছু একটা করতেই হবে আমাকে। কি বা? আমি সত্যি কথা বলছি। মন যে বলে চিনি চিনি